সালবা ঝুলে হয় বেরে নি তারপরে আরে ঝেড়ে নে ওখানে এমনি ঢালতে খেয়ে নিচ্ছে সব আপনি बोल सकते हो আচ্ছা এই ফুচকাটা খাও এটা খাও দেখি খাও এটা খাও মামা মামা খাও এই যে খাও খাও এইটা হ্যাঁ এইটা অনলাইনে হয় আমরা এই জাস্ট হোটেলে এসেছি এসে জাস্ট ফ্রেশ হয়ে এখন আবার বেরোবো সানরাইজ দেখতে যাব আজকেই আর যেহেতু ঘুমটু হয়নি সেই জন্য বললাম যে ঠিক আছে চলো আজকেই চলে যাই সবাই মিলে আর হোটেলে আমরা চলে এসেছি কিন্তু হোটেলের ভিউ আমরা পরে তোমাদের দেখাবো তো চলো আমাদের সাথে সি বিচে আর তখন হয়েছিল ভোরবেলা 5টার সময় আর 5টার সময় আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সি বিচে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার সাথে একটু চা না হলে ব্যাপারটা ঠিক জমে না তো আমরা দেখলাম সকালবেলা অনেক চায়ের দোকানও খুলে গিয়েছিল আর এই চা কাকুর কাছ থেকে আমরা সবাই মিলে চাও খেয়ে নিয়েছিলাম ভোরের আলো ফুটে সুন্দর সকাল তার সাথে সমুদ্রের ঢেউ সমুদ্রের গর্জন মাঝির দল আর দেখতে পাচ্ছ শাঁখের দল নিয়ে যাচ্ছে সাথে মাছ সমস্ত কিছু মিলিয়ে ব্যাপারটা এত জমজমাট এবং এত সুন্দর সকাল আমরা অনুভব করেছি সেদিনে সত্যিই ভাবা যায় না ছোট্ট মাম্মা আনন্দ করতে ভীষণই ভালোবাসে সমস্ত কিছুই ও ভীষণভাবে এনজয় করে কিন্তু ব্যাপারটা হয়েছিল কি ঘুম থেকে উঠে পড়া তাড়াতাড়ি এবং ঘুমটাও ওর কমপ্লিট হয়নি সেইভাবে তার সাথে ওর খিদেও পেয়ে গিয়েছিল অনেকটা সময় আমরা বিচেও কাটিয়েছি তো সেই জন্য ও আর থাকতে চাইছিল না এবং ও কান্নাকাটিও শুরু করে দিয়েছিল এবং সর্বপ্রথম ও সমুদ্র যেহেতু দেখছে এবং সমুদ্রের গর্জন দেখে ও ভয়ও পেয়ে গিয়েছিল তো সেই জন্য আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি বাজে 6:16 আমরা তো অনেকক্ষণ এসে গেছি কিন্তু সূর্য কখন যে উঠবে কি জানি কারণ আজকে প্রচণ্ড মেঘলা ওয়েদার তাই সানরাইজ হচ্ছেই না তো আমরা দেখতে পাবো কি তা জানি না আর কিছুক্ষণ ওয়েট করবো যদি হয়তো খুবই ভালো না হলে বাড়ি চলে যেতে হবে কারণ মেয়ে অনেকক্ষণ আগে উঠে পড়েছে তো সেই জন্য আর থাকতে চাইছে না বিরক্ত হয়ে যাচ্ছে চলো আর সেদিন ভাগ্য আমাদের খুব একটা সাথ দেয়নি কারণ সূর্য দেবতার দেখা আমরা সেদিন পাইনি তার কারণ হচ্ছে আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘলা হয়েছিল এবং মেঘ থাকার কারণে আমরা দেখতেও পাইনি তো আর কি করব আমরা তাড়াতাড়ি করে হোটেলেই চলে এসেছিলাম আর হোটেলে আসার তাড়াতাড়ি কারণ হলো আমরা সেদিনই চলে গিয়েছিলাম স্নান করে নতুন বস্ত্র পরে জগন্নাথ দেবের দর্শন করতে এবং যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তো সেই জন্য আমরা ক্যামেরা করারও আর সুযোগও পাইনি আর খুব সুন্দর করে আমরা জগন্নাথ দেবের দর্শনও পেয়েছিলাম এবং তার সাথে সাথে যেটা আমাদের এক্সট্রা পাওনা ছিল সেটা হলো জগন্নাথ দেবের ভোগ এবং অনেকবারই পুরী গেছি কিন্তু সেই সৌভাগ্য আর হয়নি ভোগ গ্রহণ করার কিন্তু এইবারে গিয়ে আমরা সবাই মিলে মহাপ্রসাদ পেয়েছিলাম এবং সেগুলো আমরা হোটেলে নিয়ে চলে এসেছিলাম এবং এসে সবাই মিলে খাওয়াও শুরু করে দিয়েছি নারকেল দেওয়া আছে আর এটা একটা মিষ্টি জাতীয় কিছু রয়েছে তার সাথে লেবু লঙ্কা সবই রয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর দুপুরে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে ভিডিও করার সময় পাইনি ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সন্ধ্যা থেকে আবার ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি এখন আমরা চলে এসেছি সবাই মিলে সি বিচে তো এখানে আমরা সন্ধ্যাটা পুরো এনজয় করব তার সাথে আমরা সবাই রয়েছি এবং মার্কেটে কী কী কেনাকাটি করব এবং সমস্ত কিছু তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব আর আমরা কে কে আছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি আর সেদিন আমরা সকলে বাইরে বেরোতে পারলেও মামনি কিন্তু সেদিন বেরোতে পারেনি তার কারণ হচ্ছে মামনির প্রচণ্ড জ্বর হয়েছিল তো সেই কারণে মামনিরা সেদিন যাওয়া হয়নি তো আমরা কি করব আমরা সবাই মিলেই সেদিনে গিয়েছিলাম মামনিকে রেখেই আমাদের যেতে হয়েছে
as the chemicals that take us higher. The night's young. আর তোমরা যারা পুরী এসেছো তারা তো অবশ্যই এই স্বর্গদ্বার রোডের যে চৈতন্য স্ট্যাচু বিখ্যাত, তো সেটার কথা তো অবশ্যই জানবে। তো আমরা তার পাশ দিয়েই যে মার্কেট রয়েছে সেইটা আগে ঘুরে নেব, তারপরে আমরা বিচের দিকে যাব। And it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. আর সর্বপ্রথমে আমরা চলে গিয়েছিলাম জুতো কেনার জন্য। তার কারণ হচ্ছে দিদিভাই জুতো আনতে ভুলে গিয়েছিল, তো সি বিচে পড়ার জন্য ও প্রথমেই যেটা করেছিল সেটা হলো জুতো কিনে নিয়েছিল। আর আমরা এই দোকানটাতে এসেছি, এই দোকান থেকেও এখন জুতোগুলো কিনে নিচ্ছে। The sky just two hearts running wild, never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. যেহেতু মামনি শরীরটা খুবই খারাপ হয়েছিল, তো সেই জন্য এই মার্কেটে আমরা সেদিন বেশিক্ষণ ঘুরিনি। তার কারণ হচ্ছে আমাদের তাড়াতাড়ি হোটেলে ফিরে যাওয়ার কথা হয়েছিল, তো সেই জন্য এখানে আমরা বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা চলে গিয়েছিলাম একদম বিচে, এবং বিচের মধ্যে যে দোকানগুলো রয়েছে সেইখানে গিয়েই আমরা এটা সেটা কিনে নিয়েছিলাম। ওইদিকে দেখবো, ওই দিকটা। আর এই দোকানগুলো এতটাই বেশি অ্যাট্রাকটিভ, তো মনে হচ্ছিল যেন সব কিছুই কিনে নিই, কিন্তু সেটা তো সম্ভব না। তো আমরা দেখতে দেখতেই চলে গিয়েছিলাম একদম বিচে, এবং বিচে গিয়ে সব থেকে যেটা ইন্টারেস্টিং জিনিস সেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ একটা সুন্দর স্যান্ড আর্ট যেটা, আর এই দাদা এটা বানিয়েছেন। তো এখানে দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরের প্রতিমূর্তি করা হয়েছে সম্পূর্ণটা বালি দিয়ে। আর সত্যি কথা বলতে কি এত সুন্দর আর্ট, এবং সত্যি সমস্ত আর্টিস্টদের হাতে যেন একটা জাদু রয়েছে, তাই এত সুন্দরভাবে হয়তো তিনি করতেও পেরেছেন। এবং সেই দাদার সাথেও তোমাদের আলাপ করিয়ে দেব, এবং উনি কি কি কথা বলেছেন সেটাও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। जी मैं तरुण नायक हूँ और जय जगन्नाथ। मैं पूरी बीच में प्रत्येक दिन इन कारीगरी का प्रदर्शन करता हूँ और पर्यटक इनका भरपूर आनंद लेते हैं। इसका आत्मसंतुष्टि के साथ मुझे पर्यटकों से डोनेशन सपोर्ट भी मिलते हैं, तो इनको छोड़ने के बजाय मैं बेटर चिंता भावना करूँगा। अगर आप लोग कभी पूरी आते हैं तो मुझे पूरा विश्वास है कि हमारी ये कारीगरी आप लोगों को प्रभावित करेगा। তো আমরাও আশা করি ওনাদের এই আর্টিস্টিক কাজগুলো যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারে, এবং আমাদের মতো টুরিস্টদের যাতে আরও অনেকভাবে অনুপ্রাণিত করতে পারে, এবং তার জন্য আমরা বেশ কিছু ডোনেটও ওনাকে করেছিলাম যাতে উনি আরও অনেক দূর এগিয়ে যেতে পারেন সেই উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। এখন লাইন পড়েছে, ওইদিকে সবাই লাইন দিয়ে ফুচকা খাচ্ছে, এরপর আমরা খাবো। আচ্ছা এই ফুচকাটা খাও, এটা খাও দেখি, খাও এটা খাও মামা, মামা, খাও, এই যে খাও খাও। খাও খাও খাও। আর আমি আর দিদিভাই প্রচণ্ডভাবে ফুচকা প্রেমী, আমরা যেখানেই যাই না কেন ফুচকা খেতে আমরা ভীষণই ভালোবাসি, আর ফুচকাটা অবশ্যই খাবো। আর তার সাথে সাথে শুভকেও টেনে নিয়েছি আমাদের দলে। ও আগে ফুচকা খেতে একটুও ভালোবাসতো না, কিন্তু আমাদের সাথে থেকে আমাদের সাথে গিয়ে ও এখন ফুচকা খেতে ভীষণই ভালোবাসে। তো আমরা তিনজনে মিলেই ফুচকা খাচ্ছিলাম, আর বাবা দাদা ওরা তো খায়নি, ওরা মাম্মাকে নিয়েছিল, আর মাম্মাকেও এই দাদা একটা ছোট্ট ফুচকা দিয়েছিল যাতে মাম্মা কিছুটা সময় ওই ফুচকা নিয়ে বিজি থাকে, তো সেই উদ্দেশ্যে। ফুচকার দোকান থেকে বেরিয়ে আমরা কিছুটা সময় বিচে কাটিয়েছিলাম, তারপরে আমরা চলে এসেছি এই খেলনার দোকানটায়। এখন আমার থেকেও যেটা বেশি শখ হয়েছে সেটা হলো আমার বরের ও মাম্মার জন্য এখন খেলনা কিনবে, তো সেই জন্য আমরা এই দোকানটায় চলে এসেছি ওকে এই খেলনাটা কিনে দেওয়ার জন্য। কি আছে 130 টাকা? একটা জিনিসটা আছে কি আছে? দেখে তো মনে হচ্ছে না 130 টাকার বলে। আপনি দাম বলতে পারবেন? দেখে তো একটা আইডিয়া হতে হয় না কত দাম হওয়া উচিত। আর আমরা বলি যে ওর থেকে কম বলে তুমি কি বলছো? দাদা বাবা দাদা দেখে দিতে দেব কৃষ্ণটা। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, ওই দাদার দোকানে ওই দাদা যিনি ছিলেন তিনি সমস্ত জিনিসেরই ভীষণই উল্টোপাল্টা দাম বলছিলেন, তো সেই জন্য আমরা ওই জিনিসটা ওই দোকান থেকে কিনিনি। কিন্তু সেই একই জিনিস আমরা কিনে নিয়েছিলাম আরও একটা দোকান থেকে, এবং উনি অনেকটাই কম দামের মধ্যে সেই জিনিসটা আমাদের দিয়েছিলেন। এটা রাখো গো।
তাই বিশ্বাস করো বন্ধুরা, আমি একটা জিনিসই তোমাদেরকে সাজেস্ট করব, তো তোমরা যদি কেনাকাটা করতে চাও তবে অবশ্যই কিন্তু মার্কেট এরিয়া থেকে কেনাকাটা করো, কারণ ওখানে দাম একদমই ঠিকঠাক, যেটা আমাদের মার্কেটে সেই মার্কেট প্রাইসেই ঠিক রয়েছে। কিন্তু তোমরা যদি বীজ থেকে কেনাকাটা করো তাহলে বীজে কিন্তু দাম অনেক দাদারাই উল্টোপাল্টা বলছে। তো সব কিছু বিচার বিবেচনা করে তবে কিন্তু তোমরা এখানে এসে কেনাকাটা করতে পারো। বিচে অনেক ঘোরাঘুরি করার পরে আমরা চলে এসেছিলাম এবার বাইরে, এবং বাইরে এসে হঠাৎ করে আমাদের চোখে পড়লো এই দোকানটা, যে দোকানটাতে দেখছি চারিদিকে শুধু লঙ্কা ঝুলছে, অর্থাৎ বড় বড় লঙ্কা। তো আমরা হঠাৎ করে চোখে পড়তেই এখানে ইন্টারেস্টিং ওয়েতে চলে এলাম যে দেখি কি হচ্ছে। তারপর চোখে পড়লো যে একজন কাকু যিনি এই লঙ্কার চপ ভাজছেন, এবং এর আগে এই লঙ্কার চপ আমরা কোনোদিনও খাইনি, তাই অবশ্যই আমরা এখানে ট্রাই করে দেখলাম। এবং বিশ্বাস করো বন্ধুরা, এত সুন্দর মচমচে চপ উনি ভেজেছেন যে আমরা খেয়ে আমাদের জিভে এখনও লেগে আছে। তাই আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করব, তোমরা যারা পুরীতে আসবে তারা কিন্তু অবশ্যই এনার কাছ থেকে এই লঙ্কা চপটা ট্রাই করে দেখো। সত্যি তোমাদের ভীষণই ভালো লাগবে, যেমন গরম এবং মুচমুচে, ভীষণই টেস্টি। এবং এটা ঠান্ডা হলে কিন্তু অতটা টেস্টটা ভালো থাকবে না, কারণ আমরা ঠান্ডা অবস্থাতেও খেয়েছি, কিন্তু গরম গরম এর স্বাদ জাস্ট অসাধারণ। ভীষণ ভালো। ভাইকে দাও। আমাদের একটু চাটনি দিয়েছো, এটা দিয়ে দাও। মালিশ করানো যায়। তারপর আমরা চলে এসেছিলাম এই দাদার দোকানে। এখান থেকে আমরা নিয়েছিলাম চানা মশলা, রুটি এবং তড়কা। সেটাই আমরা সেদিন ডিনারে করেছিলাম, কারণ আমরা ডিনারে আর কোথা থেকে অর্ডার করা হয়নি, এখানেই বিক্রি হচ্ছিল এবং অনেকটাই রাত হয়ে গিয়েছিল বলে আমরা এখান থেকেই কিনে একদম হোটেলের পথে রওনা দিয়েছিলাম। সব কিছু কমপ্লিট করার পর আমরা যখন হোটেলের পথে রওনা দেবো সেই সময় দাদা চলে গিয়েছিল মাম্মার জন্য বেলুন কিনতে, কারণ একটা ও বেলুন দাদা দেখেছিল, সেই বেলুন দাদা বেলুন বিক্রি করছিল। কিন্তু আমরা যখন সেখানে চলে আসি তখন আর বেলুন দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই দাদা গিয়েছিল বিচের আরও অন্য দিকে, সেখানে গিয়েও এখন বেলুন খুঁজতে গেছে। আর সেই সুযোগে মাম্মার সাথে আমি এখন লুকোচুরি খেলাও শুরু করে দিয়েছি, কারণ আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম কি করব, তাই মাম্মার সাথেই খেলা করতে শুরু করে দিয়েছিলাম। আর রাস্তা দিয়ে যেতে যেতে যা হয়, মুখ যেন চলতেই থাকে। তো এখানে এসে আমাদের আবার চানা খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো সেই জন্য আমরা মিক্সড চানা নিয়েছিলাম, এবং চানা নিয়ে তারপর একদম আর না থেকেই আমরা হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। টাটা।